নতুন করে আবারও পারমাণবিক যুদ্ধের শঙ্কা দিয়েছে গোটা ইউরোপে। শুধু তাই নয়, এরই মধ্যে পাল্টাপাল্টি সামরিক মহড়াও শুরু করে ইউরোপের বেশ কয়েকটি দেশ, যার ফলে চরম উত্তেজনা বিরাজ করছে ইউরোপ জুড়ে। এদিকে পারমাণবিক যুদ্ধের শঙ্কায় নতুন মাত্রা যোগ করেছে বেলারুশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক মহড়া ঘোষণার পর দেশটির সঙ্গে সামরিক মহড়ায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার মিত্র দেশ বেলারুশ। ঘোষণার পরপরই শুরু করেছে প্রস্তুতিও, যাচাই চলছে পারমাণবিক অস্ত্রের। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর নির্দেশের পরই তৎপরতা শুরু করেছে বেলারুশের সামরিক বাহিনী, এমনটাই জানিয়েছেন বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর খেররিন। আজ আমি একটা আদেশ পেয়েছি, যার ফলে কৌশলগত পারমাণবিক অস্ত্রের সাথে হামলার পরিকল্পনা, প্রস্তুতি এবং কিভাবে ব্যবহার করা হবে সেসব কার্যক্রমের সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আমরা। ইউক্রেনে মস্কোর আগ্রাসনকে কেন্দ্র করে সম্প্রতি রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে তৎপরতা বাড়িয়েছে ন্যাটো, চালানো হচ্ছে সামরিক মহড়া। গত 6 মে রাশিয়ার প্রতিবেশী দেশ লিথুয়ানিয়ায় সামরিক মহড়া পরিদর্শনে যান জার্মান চ্যান্সেলর। সেখানে ন্যাটোর দেশগুলোকে সুরক্ষার কথা বলেন তিনি। জার্মানি ব্যালিস্টিক দেশগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করে। ন্যাটোর চুক্তি অনুসারে আমরা একে অপরকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। একে অপরকে সুরক্ষা দিলে আমরা আমাদের দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করতে পারবো। অন্যদিকে ইউক্রেনের সেনা পাঠানোর সম্ভাবনা এখনো উড়িয়ে দিতে চান না ফ্রান্স। গত সপ্তাহে তা আবারও নিশ্চিত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। Le principal danger pour la sécurité européenne est évidemment aujourd'hui la guerre en Ukraine. ফ্রান্সের পাশাপাশি মস্কোকে উস্কানি দিচ্ছে যুক্তরাজ্য। শুধু হামলার প্রতিহতই নয়, ইউক্রেন চাইলে ব্রিটেনের পাঠানো অস্ত্র ব্যবহার করতে পারবে রুশ ভূখণ্ডে, এমন মন্তব্য করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন। Your foreign minister, we come not just as friends, we come as partners. How can we work together over this year, militarily, diplomatically? উল্লেখ্য, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের উস্কানিতে গত 6 মে সামরিক মহড়ার এক বিবৃতি প্রকাশ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই হবে মহড়া, এমনটাই জানানো হয় বিবৃতিতে। ক্রেমলিন মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সেনা পাঠানোর বক্তব্যের জেরেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ।